আজকে আমি সমান্তর দ্বারার কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যা তোমাদের বোর্ড পরীক্ষা খুবই উপকারে আসবে। এগুলো যদি সবগুলো তোমরা শেষ করতে পারো আমার সাথে, তাহলে আশা করি তোমাদের আর আন্দাজে এমসিকিউ দেখাতে হবে না। আচ্ছা, এখানে টাইপ 1 সমান্তর দ্বারার সাধারণ অন্তর। সাধারণ অন্তরটা হচ্ছে কি, ডি দ্বারা সাধারণ অন্তর বোঝা তোমরা খুব ভালো করে জানো যে দ্বিতীয় পদ বিয়োগ কি প্রথম পদ। তা এখন এখানে এখানে দ্বিতীয় পদ হচ্ছে 10 আর প্রথম পদ হচ্ছে কি 14। তাহলে এখন দ্বিতীয় পদ হচ্ছে কি 10, তো দ্বিতীয় পদ বিয়োগ কি প্রথম পদ, তাহলে এখানে ইকুয়াল কি হবে -4। তোমরা এই কাজটা ক্যালকুলেটর করবো, যোগ বিয়োগ সবসময় ক্যালকুলেটর করবো। আচ্ছা, এখন এখানে -4 ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিলে সবসময় মাইনাসেরই আসে। এটা খেয়াল করো, এখানে সংখ্যাগুলো কি কমনে বড় থেকে ছোট হচ্ছে, এখানে সংখ্যাগুলো কমনে বড় থেকে ছোট হচ্ছে। তাই যদি বড় থেকে ছোট হয় তাহলে ডি এর মান সবসময় কি হবে মাইনাস হবে। আর যদি বড় থেকে ছোট থেকে বড় হয়, যেমন 5, 7, 9, তখন ডি এর মান হবে কি দ্বিতীয় পদ 7, প্রথম পদ হচ্ছে 5, দ্বিতীয় পদ বিয়োগ কি প্রথম পদ, তখন কি হবে, তখন হবে প্লাস। ঠিক আছে। আর যদি এই দ্বারাটা যদি উল্টা হইতো, যেমন 9 + 7 + 5, একদম ছোট বড় থেকে কমন ছোট হচ্ছে না, এখন ডি এর মান নিশ্চিন্তে মাইনাস হবে, তাহলে কি হবে দ্বিতীয় পদ হচ্ছে 7 মাইনাস কে 9 সমান কি হবে -2। আচ্ছা, তাহলে 1 নাম্বার, তাহলে এখানে 1 নাম্বার এর সঠিক উত্তর হচ্ছে কি -4। সঠিক উত্তর হচ্ছে কি -4। 2 নাম্বার হচ্ছে কি log 3 প্লাস log 9 প্লাস log 27 প্লাস 30 সাধারণ অন্তর কত। অর্থাৎ এখানে যতগুলো আছে 1 থেকে 8 পর্যন্ত, 7 পর্যন্ত 8 পর্যন্ত এখানে যা আছে সবগুলো কি হবে সাধারণ অন্তর নিয়ে কাজ হবে আর কি। 2 নাম্বারটা হচ্ছে কি, আচ্ছা 2 নাম্বারটা এখন আমরা সলভ করি। log 3 প্লাস log 9 প্লাস log 27। আচ্ছা, তাহলে এখন log 3 আর log 9 কে আমরা লিখতে পারি কি 3 স্কোয়ার, আর 27 কে লিখতে পারি কি 3 কিউব। 3 কিউব যে কথা, log কে একই কথা। আচ্ছা, 3 কিউব যে কথা, 27 কে একই কথা। আচ্ছা, এখানে একটা খেয়াল করো, এখানে log 3, এখানে কিন্তু 3টা লগ না, জিনিসটা খেয়াল করো। যদি আমি এখানে লিখতাম 3 log, এখানে তখন 3টা লগ বুঝাইতো, 3টা লগ বুঝাইতো। এখন যদি লগের পর 3 দেয় তাহলে এখানে বোঝা কি log 3 একটা, log 3 কয়টা একটা, মনে হয় এখানে log 3 হচ্ছে কি একটা। তো এখন এখানে log 3 হচ্ছে কয়টা একটা, আর এখানে log 3, আচ্ছা একটু বাকি আছে। লগের ক্ষেত্রে পাওয়ারকে সহগ হিসাবে লেখা যায়। আচ্ছা, তাহলে এখন এখানে log 3 হচ্ছে কয়টা একটা, এখানে log 3 হচ্ছে কয়টা দুইটা, আর এখানে log 3 হচ্ছে কয়টা তিনটা। তা সাধারণ অনুপাত বা সাধারণ অন্তর মানে কি হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ কি প্রথম পদ, তা 2 log 3 মাইনাস log 3, তাহলে কি হবে এখানে log 3 হবে। অর্থাৎ কি দুইটা log 3 থেকে যদি আমি একটা log 3 বিয়োগ দিই, তাহলে আমি কয়টা log 3 পাবো, একটা log 3 পাবো। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি log 3, এখানে সঠিক উত্তর হচ্ছে কি log 3। তারপরে একটি সমান্তর দ্বারায় n তম পদ 5n + 3 হলে সাধারণ অন্তর কত। এই অঙ্কটা একদম সিম্পল, একদম সোজা, তুমি প্রশ্ন দেখার সাথে সাথে এর উত্তর বলতে পারবা। আচ্ছা, এখানে n এর মান কত আছে 5, এখানে n এর মান কত আছে 5, তাহলে এখানে উত্তর হবে কি 5, এখানে উত্তর হবে কি 5। আচ্ছা, এটা বিস্তারিত ব্যাখ্যা যদি দেই, আচ্ছা মনে করো এখানে 2, 5, 8, 11, তারপর হচ্ছে ধরো 2 নম্বর দিলাম এখানে 5, 9, 13। তার এমসিকিউটা কিভাবে তৈরি করতে তৈরি করছে তুমি যদি বুঝতে পারো, তাহলে
এটা বুঝতে পারবো। একটি সমান্তরাল n তম পদ 5n + 3 হলে সাধারণ অন্তর্গত। এটা হচ্ছে কি 5n + 3 হচ্ছে কি সূত্র। তার একটা দ্বারা থেকে সূত্র তৈরি করছে। আমরা প্রথম দেখি কিভাবে দ্বারা থেকে সূত্র তৈরি করে। যেমন মনে করো 2 + 7 + 12। আচ্ছা, এখন এখান থেকে আমি সূত্র তৈরি করি। এখানে প্রতিবার কত করে বৃদ্ধি পায়? এখানে প্রতিবার 3 3 করে বৃদ্ধি পায়। তাহলে এখন এখানে হবে কি 3n, একটু ধৈর্য ধরো, এখানে হবে 3n। এখানে প্রত্যেকবার কত করে বৃদ্ধি পায়? 4 করে বৃদ্ধি পায়। তাহলে এখানে হবে কি 4n। আর এখানে প্রতিবার কত করে বৃদ্ধি পায়? এখানে প্রতিবার বৃদ্ধি পায় 5n, 5 করে বৃদ্ধি পায়, এখানে 5n। আর ঠিক খেয়াল করো, দ্বিতীয় পদ মানে সাধারণত এখানে কি হবে? দ্বিতীয় পদ 5 থেকে প্রথম পদ 2 বিয়োগ দিলে 3, দ্বিতীয় পদ 9 থেকে 5 বিয়োগ দিলে হবে কি 4, দ্বিতীয় পদ 7 থেকে প্রথম পদ 2 বিয়োগ দিলে হবে কি 5, আর এখানে প্রত্যেকবার 5 5 করে বৃদ্ধি পায়। তাহলে এখন এখানে সূত্রটা কি হয়? এখানে সূত্রটা হবে 3n। আচ্ছা, এখানে প্রথম সংখ্যা কত? 2। আচ্ছা, এখানে প্রথম সংখ্যা হচ্ছে 2, তো 3। এখন আমি যদি 3 এর সাথে 1 যোগ করি তাহলে 4 হয়ে যায়। তাহলে আমার 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হবে কত? এখানে 2। 3 থেকে 1 বিয়োগ করলে হবে কি 2। আচ্ছা, এখন এখানে প্রথম পদ হচ্ছে 5। আচ্ছা, এখন 4 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কি হয়ে যায়? 5। তো এই সূত্র হয়ে গেছে। এখন এখানে প্রথম পদ হচ্ছে কি 2। এখন 5 এর সাথে যদি আমি কমপক্ষে 1ও যোগ করি হয়ে যায় কি 6, কিন্তু আমার প্রথম পদ হচ্ছে কি 2, আমার লাগবে কি 2। তো 5n - 3 এই সূত্র হয়ে গেছে। তাহলে এখন প্রশ্নটা হবে কি, বলা থাকবে যে এখানে n তম পদ বলা থাকবে কি n তম পদ যদি 3n - 1 হয় তাহলে সাধারণত কত? সাধারণত হবে কি 3। n এর সাথে যা থাকবে তাই উত্তর। এখানে বলবে n তম পদ যদি 4n + 1 হয় তাহলে কি হবে? সাধারণত কত? n এর সাথে 4 আছে, তাহলে এখানে কি হবে? উত্তর হবে 4। এখানে যদি বলে n তম পদ 5n - 3 হয় তাহলে এখানে কি হবে? 5n - 3 হলে n এর মান হবে কি 5। আচ্ছা, সাধারণত হবে 5, সরি সাধারণত হবে কি 5। এইবার প্রশ্নটা দেখো, এখানে বলা আছে কি একটি, সরি 3 নাম্বার, এখানে বলা আছে কি একটি সমান্তর দ্বারায় n তম পদ 5n + 3 হলে সাধারণ অন্তর্গত। তাহলে উত্তর হবে কি 5। এখানে উত্তর হবে কি 5। আচ্ছা, 4 নাম্বারটা তোমরা নিজেরাই পারবা। দ্বিতীয় পদ 6 থেকে 3 বিয়োগ দিলে কত হবে? হবে 3। ওকে, এখন 5 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। 5 নাম্বার হচ্ছে কি, আচ্ছা দেখো, যেমন এখানে 5 নাম্বারটা সাধারণত বের করতে বলছে। -16 -8 -0, ঠিক আছে? -16 -8 -0। এখন এই দ্বারা সাধারণত বের করতে বলছে। সাধারণত মানে কি ডি মানে কি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তো এখানে দ্বিতীয় পদ হচ্ছে -8, দ্বিতীয় পদ হচ্ছে কি -8। যদি কোনো সংখ্যা মাইনাস হয় আমার মাইনাস আনতেই হবে, অবশ্যই মাইনাস আনতে হবে। প্লাস আনতে হয় না, কিন্তু মাইনাস আনতে হবে। আচ্ছা, দ্বিতীয় পদ -8 আর প্রথম পদ হচ্ছে কি দ্বিতীয় পদ বিয়োগ, দ্বিতীয় পদ হচ্ছে কি -16, ঠিক আছে? অথবা সাইন্টিফিক ক্যালকুলেটর তুমি এভাবে লিখতে পারো, -8 -16, দেখবা তোমার কি আসবে? +8 আসবে, ঠিক আছে? আর যদি বিস্তারিত ব্যাখ্যা জানতে চাও তাহলে মাইনাস মাইনাসে কি হবে? প্লাস। -8 মাইনাসে প্লাস সমান এখানে কত হবে? এখানে হবে উত্তর হবে কি 8। উত্তর হবে এখানে কি হবে 8। আচ্ছা, তারপরে তাহলে আমার এখানে উত্তর হবে কি 8। আচ্ছা, এটা বলবো না, এটা তোমরা পারবা। 5 থেকে 2 বিয়োগ দিলে হবে 3। দ্বারটির সাধারণ অন্তর ও n-তম পদের অনুপাত কোনটি? 7 নম্বরটা হচ্ছে কি 2 + 4 + 6 প্লাস, আচ্ছা, দ্বারটির সাধারণ অন্তর ও n-তম পদের অনুপাত কোনটি? আচ্ছা, এখন এখানে সাধারণ অন্তর ও n-তম পদের অনুপাত কোনটি? অনুপাত হচ্ছে এটাকে বলে, কোলন চিহ্নকে অনুপাত বলে গাণিতিক ভাষায়। এখন আচ্ছা, সাধারণ অন্তর কত? 4 থেকে 2 গেলে কত? 2 থাকে। এখানে যদি আমি 4 থেকে 2 বিয়োগ দিই, 4 থেকে 2 বিয়োগ দিলে 2 থাকে। তাহলে এখন আচ্ছা,
সাধারণত হচ্ছে কি 2। তো সাধারণত অনুপাত হচ্ছে কি n-তম পদ। আচ্ছা n-তম পদ কি? n-তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডে। তাহলে এখানে এই এর মান কত? এখানে এই হচ্ছে প্রথম পদ। আচ্ছা এখানে হচ্ছে এর মান হচ্ছে এখানে কত নাম্বার? এর মান হচ্ছে 2, এর মান 2, ডি এর মানও কি 2। তাহলে হচ্ছে 2 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান হচ্ছে 2। তাহলে এখন কি হবে? এখানে 2 প্লাস 2n মাইনাস 2 প্লাস মাইনাসে কাটা, তাহলে এখানে কি হবে 2n। আচ্ছা তাহলে এখানে বলছে কি সাধারণ অন্তর অনুপাত সাধারণ n-তম পদ, সরি n-তম কি পদ। এখানে বলছে কি সাধারণ অন্তর, এখানে বলছে কি সাধারণ অন্তর ও n-তম পদের অনুপাত, অর্থাৎ সাধারণ অন্তর ও n-তম পদের মাঝখানে কি থাকবে? অনুপাত থাকবে। যে এখানে কি আছে? এটা হচ্ছে সাধারণ অন্তর আর অনুপাত n-তম পদের মাঝখানে। এবার 2 দিয়ে কাটলে কি এখানে হবে কি 1 অনুপাত 1 অনুপাত n। এখানে একটা খেয়াল করবে, অনেক সময় অপশন উত্তর এটাই দেওয়া থাকতে পারে। যেমন এখানে দেখি, হ্যাঁ এখানে অপশন কি 2 অনুপাত 2n দেওয়া আছে। আর যদি অপশনে এটা দেওয়া থাকতো তাহলে আমরা 2 দিয়ে কাটার পর এখানে কিচ্ছু থাকে না, 1, 2 দিয়ে কাটা, আর এখানে থাকে কি n। প্রশ্নে পরীক্ষায় 1 অনুপাত nও দেওয়া থাকতে পারে, 2 অনুপাত 2nও দেওয়া থাকতে পারে। কেয়ারফুল থাকতে হবে, অপশনের দিক দিয়ে আমাদের কি থাকতে হবে? কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা 8 নাম্বারটা খুবই মজার। 8 নাম্বার এখানে 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 38 সাধারণ পদ কত? 38 কি সাধারণ পদ কত? আচ্ছা এখানে দেখো, এখানে দেওয়া আছে কি 2 পাওয়ার n মাইনাস 1, 2 পাওয়ার n প্লাস 1। আচ্ছা এখন এই যে প্রত্যেকটার উপরে পাওয়ার কি দেওয়া আছে? n দেওয়া আছে। প্রত্যেকটার উপরে পাওয়ার কি দেওয়া আছে? n দেওয়া আছে। এখানটা যারা স্মার্ট স্টুডেন্ট মানে ট্যালেন্ট, তারা এখানে একটা বুদ্ধি অবলম্বন করে। যেমন এখানে প্রত্যেকটার মান 1 ধরতে হবে, n এর জায়গায় 1 ধরতে হবে, যেখানে যেখানে n আছে সেখানে 1 ধরতে হবে। এখন কোন অপশনে n এর মান 1 ধরা হলে প্রথম পদ এই 4 এর সমান হবে? আচ্ছা আমরা দেখি, যেমন একটা অপশন আছে এখানে, কত একটা অপশন আছে কি 2 পাওয়ার n মাইনাস 1। এখন আমি যদি এখানে মান 1 ধরি তাহলে কি হবে? এখানে সরি, মানে এখানে 2 পাওয়ার n মাইনাস 1, এখানে যদি আমি n মান 1 ধরি তাহলে কি হবে? 2 পাওয়ার 0 সমান কি হবে? 1 সমান কি হবে? 1। আমার লাগবে কি 4, আমার লাগবে কি 4। আচ্ছা খ নাম্বারটা সঠিক উত্তর। যেমন খ নাম্বার এখানে কি আছে 2n প্লাস 2 পাওয়ার n প্লাস 1, এখানে n এর মান যদি 1 ধরি 1 1 প্লাস তাহলে 2 স্কয়ার সমান কি 4, 2 স্কয়ার সমান কি 4। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে এখানে খ নাম্বারটা। সঠিক উত্তর হচ্ছে কি খ নাম্বারটা। অর্থাৎ n এর মান কোন অপশনটিতে n এর মান 1 ধরা হলে প্রথম পদ 4 হয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি ক নাম্বার।